হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যাকাডেমি। আজকে আমরা এই পর্বে মহাজনপদ আলোচনা করব। যে মহাজনপদ দিয়ে যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, মানে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমরা পোস্ট বেদিক পিরিয়ড বা 6th সেঞ্চুরি আমরা এটি বলি। তো এখানে আমরা লেসন শুরু করার আগে আমি আমার আনএকাডেমি লেসন সম্পর্কে বলতে চাই, যেখানে আনএকাডেমিতে প্রতিদিন এভরিডে ক্লাস টাইম 7টা থেকে 8:30, স্পেশাল ক্লাস টাইম 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30, ইউটিউবের ক্লাস টাইম 12:30 এবং 10:30 এভরিডে, ঠিক আছে? তো তোমরা এখানে প্রতিদিন দেখতে পাচ্ছ যে এই রেফারেল কোড, মানে RAMIL রেফারেল কোড যদি তোমরা ইউজ করো তাহলে 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। WBPSC আনএকাডেমি তোমাদের জন্য অফারও এখন নিয়ে এসেছে, যেখানে তোমরা 1 বছরের সাবস্ক্রিপশনে তোমরা 2 মাস ফ্রি পাচ্ছ, আর 2 বছরের সাবস্ক্রিপশনে কিন্তু 3 মান্থ ফ্রি পাচ্ছ। তো দেরি না করে এছাড়াও মানে আনএকাডেমি WBPSC সাবস্ক্রিপশন নিলে তুমি বেস্ট এডুকেটরদের দ্বারা স্ট্রাকচারাল কোর্স প্রত্যেকটা পেয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেইলি তোমরা ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের র্যাপিড রিভিশন হবে, যে রিভিশনে তোমাদের কিন্তু ক্লাসের মধ্যেই সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং তোমাদের তারপরে রিভিশন সেটা তোমাদের পরের ব্যাপার। কিন্তু অফলাইন আর অনলাইনের মধ্যে কিন্তু এখানেই একটা পার্থক্য, যে তোমাদের এই রিভিশনটা কিন্তু, র্যাপিড রিভিশনটা কিন্তু একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন মিনস আনএকাডেমির এই ফিচার কিন্তু তুমি এই মুহূর্তে সব থেকে টপ ফিচার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো সেখানে তোমরা দেরি না করে প্রত্যেকে আনএকাডেমি প্লাস জয়েন করো। প্লাসের অ্যামাউন্টও তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের সাবস্ক্রিপশন অ্যামাউন্ট রয়েছে, এবং প্রত্যেকটার অ্যামাউন্টের মধ্যে তুমি 10% ডিসকাউন্ট পেতে পারো। তার জন্য তোমার কাছে একটা কোড চাইবে, যারা প্রতিদিন আমার হিস্ট্রি ক্লাস করো। যদি আমার হিস্ট্রি ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেফারেল কোড ইউজ করো। রেফারেল কোড ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমরা আজকে 16 মহাজনপদ শুরু করব। তার আগে আমি তোমাদের বলতে চাই যে দেখো, এখানে একটা আয়রন ফেজ, যেটাকে আমরা বলি আয়রন, মানে আয়রন ব্যবহারিক ক্ষেত্রে পোস্ট বেদিক পিরিয়ড আমরা সবাই জানি। তো এই আয়রন কিন্তু ব্যবহার করা হলো আমাদের এই 6th সেঞ্চুরি বিসিতে। আয়রন ইন্ট্রোডিউস হয় লেটার বেদিক পিরিয়ডে, আয়রন ব্যবহার হয় পোস্ট বেদিক পিরিয়ড। এই পোস্ট বেদিক পিরিয়ডকে আমরা মহাজনপদ পিরিয়ড বলি। তাহলে 6th সেঞ্চুরি বিসি আয়রন মেইনলি কোন জায়গা? মগধ, ইস্টার্ন ইউপি, ওয়েস্টার্ন বিহার। এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এক্সট্রা প্রডিউস could be collected by princes to meet their military administrative needs. ঠিক আছে, এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা মহাজনপদ সম্পর্কে ডিটেইল ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছি। মহাজনপদ 450 বিসিতে প্রায় 40 জনপদ আছে। কিসের অনুযায়ী? পাণিনির লেখা অনুযায়ী 40 জনপদ। তাহলে আমরা 40 জনপদ, আর অ্যাকচুয়ালি যদি আমরা সমস্ত সোর্স থেকে বলি টোটাল কতগুলো জনপদ, যেটাকে আমরা আর্লি বেদিক পিরিয়ডে বলি, পোস্ট বেদিক পিরিয়ডে হচ্ছে আমাদের মহাজনপদ। ঠিক আছে, তাহলে মহাজনপদ আমাদের টোটাল কত? 16। অ্যাকচুয়ালি জনপদ কটা? 22টা। জনপদ কি হতো? রিপাবলিক হতো। মহাজনপদ কি হতো? অলিগার্সি, মানে যেটা রাজতন্ত্র, ঠিক আছে, আভিজাততন্ত্র যেটাকে আমরা বলি, তো এইটা চলতো। তো এবার আমরা সাউথ ইন্ডিয়া, আমরা মহাজনপদ যখন পড়বো, আমরা তো সব কিছু তো মনে রাখা সম্ভব না। তো সেই জন্য আমরা এখানে 6th সেঞ্চুরি বিসিতে দেখো এই 4টে রিজিয়ন এবং তাদের ক্যাপিটাল, বর্তমান নাম, এই 3টে ভালো করে মনে রাখতে হবে। এই 3টে পোর্শন এক একটা, মানে যেমন মগধ, কোশল, অবন্তী, বৎস, ঠিক আছে। যেমন ধরো, যদি আমাদের হরিয়ঙ্ক ডাইনেস্টি বলে, তাহলে হরিয়ঙ্ক ডাইনেস্টির সময় আমাদের অপোজিশন, মানে কোন ডাইনেস্টির সাথে খারাপ সম্পর্ক ছিল? হর্ষঙ্ক ডাইনেস্টি। তাহলে সেখানে কি হয়ে যাবে বলো? অঙ্গ। এই জায়গাগুলো আমাকে ভালো করে মনে রাখতে হবে। 6th সেঞ্চুরি বিসিতে আমরা দেখতে পাই যে সব থেকে গুরুত্বপূর্ণ রাজ পরিবার যেটা, মানে একদম ফার্স্ট এম্পায়ার যদি আমরা বলি, তাহলে সেটা হলো বৃহদ্রথ ডাইনেস্টি। সেকেন্ড হচ্ছে আমাদের কিন্তু হর্ষঙ্ক, কিন্তু যদি আমি হিস্টোরিক্যাল এভিডেন্স বলি তাহলে হর্ষঙ্ক ডাইনেস্টি। এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমরা কি জনপদ সবকটা পড়তে হবে? না, সবকটা জনপদ একদমই পড়তে হবে না। আমাদের যেগুলো পড়তে হবে, মগধ, মল্ল, মৎস্য, গান্ধার। মগধ, মল্ল,
মৎস্য, গান্ধার। মগধের যদি ক্যাপিটাল তোমায় জিজ্ঞাসা করে, তাহলে আমরা সবাই জানি মগধের 3টে ক্যাপিটাল। কি কি আছে? গিরিব্রজ, রাজগৃহ, ঠিক আছে, পাটলিপুত্র, বৈশালী, হয়ে গেল। ঠিক আছে, নেক্সট মল্ল। মল্ল কুশীনগর, আর সবাই জানি আমরা পাওয়াপুরী, যেখানে কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গেছেন, পাওয়াপুরীতে মহাবীর মারা গেছে। নেক্সট হচ্ছে মৎস্য। মৎস্য কোথায়? রাজস্থান, বিরাট। নেক্সট গান্ধার। গান্ধার তাকশিলা ইউনিভার্সিটি, ওল্ডেস্ট সাইট, সবাই জানি। এবার যদি আমাদের জিজ্ঞাসা করে, যেখান থেকে প্রশ্ন দেয়, যদি আমাদের জিজ্ঞাসা করে যে সাউথ ইন্ডিয়াতে আমাদের মহাজনপদ আশমাক, মহারাষ্ট্রে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রিজি মল্ল। ব্রিজি মল্লকে আমরা রিপাবলিক মহাজনপদ বলি, ঠিক আছে। আর গান্ধার, গান্ধার এখন কোথায়? আউটসাইড ইন্ডিয়া। গান্ধার অ্যান্ড কম্বোজ, এরা হচ্ছে ভারতবর্ষের বাইরে। এই জায়গাগুলো থেকে তাদের প্রশ্ন আসে। সব থেকে গুরুত্বপূর্ণ, আর যদি বলা হয় 6th সেঞ্চুরিতে সব থেকে পাওয়ারফুল কোনগুলো? মগধ, মগধ, কোশল, অবন্তী, বৎস, ঠিক আছে। এবার কোথা থেকে আমরা এই মহাজনপদের কথা জানতে পারি? তাহলে সেখানে অঙ্গুত্তা নিকায়া, গঙ্গামালা জাতকা, জৈন প্রশিষ্ঠ পার্বণ যাকে আমরা বলি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের অষ্টাধ্যায়ের পাণিনি, সরি জৈন প্রশিষ্ঠ পার্বণ, জৈন ভগবতী সূত্রা, ঠিক আছে। এবার যদি বলে হিন্দু এপিকের মধ্যে, অনেকে কি করে দেয়? মহাভারত দিয়ে দেয়। একদম না, কোনোদিন মহাভারত দেবে না, রামায়ণা দেবে, অথর্ববেদা দেবে। এই দুটো জায়গা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডিটেল ইনফরমেশন দেখতে পেলাম। আর এই পোস্ট বেদিক পিরিয়ডে আমরা দুই ধর্ম, যেটা বুদ্ধিজম, জৈনিজমের আবির্ভাব, তোমরা জানো এই হর্ষঙ্ক ডাইনেস্টিকে নিয়েই তোমরা বুঝতে পারবে কে কার সমসাময়িক, বিম্বিসার, অজাতশত্রু, এবং বুদ্ধদেব, মহাবীর, আর সব থেকে বড় কথা প্রতিবাদী আন্দোলন, এটাও কিন্তু আমরা পোস্ট বেদিক, ব্রাহ্মণিজমের এগেনস্টে আন্দোলন, ঠিক আছে, ব্রাহ্মণদের যে মনোপলি তার এগেনস্টে আন্দোলন। এবার এখানে আমরা কোন জায়গাটা পড়বো ভালো করে বোঝো। প্রত্যেকটা মহাজনপদ আছে অঙ্গ, মগধ, কাশী, বৎস, কোশালা, সুরসেনা, পাঞ্চালা, কুরু, মৎস্য, চেদি, অবন্তী, গান্ধারা, কম্বোজ, অশমোক, বাজ্জি, মল্ল, প্রত্যেকটার 16 মহাজনপদ রয়েছে। ভালো করে বোঝো এটা, মানে ক্যাপিটাল রয়েছে এবং তাদের মডার্ন নেম। হট করে দিয়ে দিল বৎসকে বর্তমানে কি নাম বলা হয়, এটা কিন্তু দেয়, এগুলো একটুখানি দেখতে হবে। বিশেষ করে কয়েকটা নাম খুব ইম্পর্টেন্ট, যেমন আমরা বলবো মগধ ইম্পর্টেন্ট, অঙ্গ, বৎস, মৎস্য, অবন্তী, এই কটা ইম্পর্টেন্ট, আশমাক, এই কয়েকটা আমাদের মডার্ন নেম, ক্যাপিটাল ইম্পর্টেন্ট। তাহলে আমরা ভালো করে দেখে নেবো ষোড়শ মহাজনপদের প্রত্যেকটা জায়গা। 600 খ্রিস্টপূর্বাব্দ ষোড়শ মহাজনপদ কমপ্লিট। এইটুকু পড়লে এনাফ। তোমাদের এভরিডে ক্লাসের ক্লাস টাইম 7টা থেকে 8টা, স্পেশালের ক্লাস টাইম 7:30 থেকে 8:30। এভরিডে স্পেশাল ক্লাস মানে ফ্রি, সরি ক্লাস মিনস হচ্ছে আমাদের পেড কোর্স, স্পেশাল মিনস ফ্রি কোর্স। ইউটিউব ক্লাস টাইম 12:30 আর 10:30, ঠিক আছে। এভরিডে প্রত্যেকে যখন তোমরা ক্লাসে জয়েন করবে এই রেফারেল কোডটা অবশ্যই মাথায় রাখবে, RAMILA, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে জয়েন করো, WBPSC সাবস্ক্রাইব করো, ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্স দ্বারা তোমরা স্ট্রাকচারাল কোর্স পাবে, ডেইলি ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস পাবে, স্ট্রাকচার কোর্স এবং প্রত্যেকটা কোর্সের PDF অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে। লাইভ মক টেস্ট কুইজ তো পাচ্ছই, উইকলি মক টেস্ট যেটাকে আমরা বলি, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, এই প্রত্যেকটা অ্যামাউন্ট এখানে দেওয়া আছে। 2 মান্থে 10% ডিসকাউন্ট হয়ে তোমার 13,680 টাকা পড়বে। প্রত্যেকে জয়েন করো তোমরা, আপ টু এই রেফারেল কোডটার জন্য 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। মাস্ট জয়েন করো আনএকাডেমি, তোমরা আনএকাডেমিতে জয়েন করো মাস্ট, ঠিক আছে, ক্লাসে। আর এভরিডে এবার আমি যেটা তোমাদের দেখবো, দেখো ভালো করে এখানে WBPSC প্রত্যেকে জয়েন করো, সাবস্ক্রাইব করো,
WBPSC লিমিটেড পিরিয়ড অফার, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ 1 বছরের সাবস্ক্রিপশানে 2 মান্থ, 2 বছরের সাবস্ক্রিপশানে 3 মান্থ অ্যাবসলিউটলি ফ্রি। আপকামিং ব্যাচ কোর্সগুলোর মধ্যে এই প্রত্যেকটা ব্যাচ কোর্স রয়েছে, যে প্রত্যেকটা ব্যাচ কোর্স তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এদিকে মক টেস্ট প্লাস লার্নারদের তোমরা মনে রাখবে WBP কনস্টেবল NCERT টেস্ট সিরিজ, ঠিক আছে। উইকলি মক টেস্ট প্লাস লার্নারদের জন্য তোমাদের 4 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর 12 PM এ। WBPSC ফ্রি টেস্ট এখানে রয়েছে, দেখো এভরি ফ্রাইডে 4 সেপ্টেম্বর 11 AM, 5 সেপ্টেম্বর 10:30 AM এর সময় মিনি মক টেস্ট, এগুলো প্রত্যেকে জয়েন করো। স্পেশাল ক্লাস ফিচারের মধ্যে এগুলো সব রয়েছে, যেমন ধরো তোমাদের পোল ফর লার্নার্স অ্যান্ড লেকচার নোটস তোমরা ডাউনলোড করতে পারো। তাহলে পোল, এই ফেসিলিটিগুলো যেমন পোলের মাধ্যমে তুমি কী করবে, তুমি ধরো র্যাঙ্ক বুঝতে পারবে, কতগুলো কোয়েশ্চেন আনসার হলো, কতটা ভুল হলো, কত সময়ের মধ্যে দিলে, সব কিছু তো তুমি নিজেকে জাজ করতে পারবে যে তোমার এই মুহূর্তে কোন স্টেজে রয়েছো এক্সামের আগে। লেকচার নোটস যেটা তোমাকে পড়ানো হবে ডাউনলোড করতে পারবে সঙ্গে সঙ্গে, একদম ইজি, এনি টাইম এনিওয়ার, যে কোনো জায়গায় তুমি ক্লাস করতে পারবে। তো তাড়াতাড়ি জয়েন করো। সাবস্ক্রিপশন প্ল্যান 1 মাস থেকে 2 বছর পর্যন্ত, দেখতেই পাচ্ছ 10% ডিসকাউন্ট হয়ে 2 বছর 13,680, ঠিক আছে, 9,460 1 বছরের সাবস্ক্রিপশন অ্যামাউন্ট। এই রেফারেল কোড ইউজ করে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাড়াতাড়ি জয়েন করো প্রত্যেকে। প্লাস ফিচারে যখনই তুমি ক্লাসে জয়েন করবে, ফেভারিট এডুকেটরের ক্লাস, এক্সাম প্রিপারেশন, প্রত্যেকটা 3টে ক্লাসের পর ডাউট ক্লিয়ারিং সেশন, সিলেবাস কভার করা, টেস্ট সিরিজ, উইকলি ফ্রি মক টেস্ট, এগুলো অ্যাভেলেবেল। পাক্স পন্টির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও কন্টেন্ট হলে অবশ্যই আনএকাডেমিতে সেটা তোমরা জানাও। লেটস ক্র্যাক WB এক্সাম ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো। অবশ্যই এখানে হিস্ট্রি